দেখুন, ভারতের এই বিধানসভা নির্বাচনের পরে, পশ্চিমবাংলার যে বিধানসভা নির্বাচন হয়েছে, এই নির্বাচনের পরে মানে যে ধরনের উস্কানিমূলক বক্তব্য দেওয়া হচ্ছে, যে ধরনের মুসলমানকে মানে ইন্ডিকেট করে কথা বলা হচ্ছে, তাতে এই সমস্ত বক্তব্য শুনে মুসলমানদের ধমনীর রক্ত টকবক করে ফুটে উঠছেন। এ নিয়ে আজকে শুক্রবার সারা বাংলাদেশে বিভিন্ন জায়গায় ভারতের বিরুদ্ধে মানে মিছিল করেছেন, ভারতের বিরুদ্ধে মানে মিটিং করেছেন। তো এখানে ভারতের একটি রাজনীতিবিদের জন্যে সারা বিশ্বে যে অশান্তি সৃষ্টি করছেন, এটা কিন্তু অনেকাংশেই বলা যায়। তো একজন ব্যক্তির কারণে সারা বিশ্ব উত্তাল হবে, সারা বিশ্ব এই আন্দোলন সংগ্রাম করবে, তাহলে এই রাজনীতিবিদকে আসলেই মানে শিকল দিয়ে বেঁধে রাখা উচিত। কারণ সে একজন মেন্টালি রুগী। তো তাকে যদি আপনি শিকল দিয়ে বেঁধে না রাখেন, তাহলে হয়তোবা এই মানে কথা বলতে বলতে সে অনেক কিছু বলে ফেলবে। এ নিয়ে ভারতের বিপক্ষে সবাই মানে অন্যান্য রাষ্ট্রগুলো অবস্থান নেবে, তখন কিন্তু ভারতের অবস্থাটা একেবারে 12টা বেজে যাবে। তো এই জন্যেই আমি মনি যে রাজনীতিতে জনগণের উন্নয়নের কথা বলেন, রাজনীতিতে জনগণের মানে রাষ্ট্রের উন্নয়ন করা হয়। তো এই মানে রাজনীতিবিদ সে কি করতে চায়, সে এমন একটি কাজ করতে চায় সারা বিশ্বের মানুষের কাছে এই ভারতকে মানে এটি খারাপ জায়গায় নিয়ে যেতে চাই। তো এই ধরনের রাজনীতিবিদ থাকলে দেশের তো উন্নয়ন হবেই না, বরং বিশ্বের অন্যান্য দেশগুলো তার ব্যাপারে এন্টি হয়ে যাবে, তার ব্যাপারে মানে খারাপ চোখে দেখবেন। এটাই আমার কাছে মনে হয়েছে।